হ্যালো লাভলি পিপল, সকালে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা কাল হঠাৎ করে চলে গেছিলাম একটা ডিনার আউটে। কোনো প্ল্যান ছিল না, গেছিলাম ভোজন রসিকে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিকটা দিয়ে গেলে কলকাতা, আর এই দিকটা দিয়ে গেলে হচ্ছে বহরমপুর তথা মালদা বা দার্জিলিং ওয়েও বলতে পারেন। NH-12 উপরে অবস্থিত এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে ভোজন রসিক। এক্স্যাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিয়ে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করতে পারেন। রেস্টুরেন্টের পাশাপাশি আছে এখানে একটা জিমও। চাইলে যারা পলাশীর আশেপাশের বাসিন্দা এই জিমে ভর্তি হতে পারেন। দেখুন জায়গাটা কত বড় না। এটা বেসিক্যালি পার্কিং লট। ওখানে রয়েছে আমার স্কুটি তথা আরও বাইক স্কুটি, আর এদিকে 3-4টে গাড়ি। চলুন এই সুন্দর রাস্তাটা দিয়ে এবার ভেতরে যাওয়া যাক। গেটটা কি সুন্দর লাগছে বলুন? আমার তো ভারী ভালো লেগেছে। গেটের ওখানটায় দাঁড়িয়ে একটা দুটো ছবিও তুলেছি। এটা পুরো এরিয়াটা পুরোটাই আম গাছে ভর্তি। বলতে পারেন এক কথায় আম বাগানের মধ্যে একটি রেস্টুরেন্ট, যেটা আপনার মন ছুঁয়ে তো যাবেই যাবে। দেখুন কি সুন্দর না গেটটা। চলুন আস্তে আস্তে ভিতরের দিকটায় যাই। আর যখনই আপনারা সামনে ঢুকবেন দেখতে পাবেন গাছগুলোতে সুন্দর লাইট দিয়ে সাজানো আছে। আর এটা হলো আউটডোর এরিয়া। এই আউটডোর এরিয়াতে আপনি বার্থডে সেলিব্রেট করতে পারেন, অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারেন, বা যে কোনো রকম ছোটোখাটো অনুষ্ঠান চাইলে কিন্তু অনায়াসে সেলিব্রেট করতে পারেন। খুব সুন্দর করে সাজানো রয়েছে, আমার তো ভারী ভালো লেগেছে। উপরে ছাদও দেয়া রয়েছে, তাই ঝড়জল বৃষ্টির কোনো ভয় নেই। আর দেখুন এই ল্যাম্পটা কি সুন্দর লাগছে না? আমার তো মনে হচ্ছে এক্ষুনি খুলে বাড়ি নিয়ে চলে যায়। ভাবছি দুটো এরকম ল্যাম্প নিজের বাড়ির জন্য অর্ডার করব। ওভারঅল কিন্তু লুকটা ভারী মিষ্টি, আমার তো ভারী পছন্দ হয়েছে। এই যে দেখছেন, এটা ওনাদের বাইরের দিকের একটা কোনো আউটলেট তো বটে। এখানে এক্স্যাক্টলি কী কী পাওয়া যায় সেটা আমি জানি না, কারণ এই জায়গাটি বন্ধ ছিল। বাট আশা করা যায় ওখানে চা জলখাবার ভালোই পাওয়া যায়। এই দেখুন ওনাদের দুজন ছোট্ট মেহমান, আর এই দুটো মেহমানের জন্যই কিন্তু আমার বাবা দৌড়ে দৌড়ে এসেছিল। যদিও বাবা জানতো না, বাবাকে জানাইনি, কিন্তু বাবাকে সারপ্রাইজটা এইভাবেই দিয়েছিলাম। এই বাইক নিয়ে দিদি ও দাদা মানে যারা ওনার আছেন তারা কিন্তু ভীষণ রকমভাবে আউটিংয়ে যান, মানে যাকে বলে ট্রেকে। এই যে জিম, আর জিমের পাশেই বাঁধা রয়েছে লিও ও বিঙ্গো। দুজনে কিন্তু ভারী মিষ্টি, আমার দুজনকে খুব ভালো লেগেছে। আমারও একজন লিও আছে, সেম লিওর মতন, তার সাথে পরে একদিন আপনাদের আলাপ করাবো। এই যে উপরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ব্যাঙ্কোয়েট হল, নাম সোয়াম্বার। এখানে কিন্তু আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং করতেই পারেন। চলুন শুনে নি আমার মা কি বলতে চাইছে। তোমার ব্লগ বলছি কিছু বলবে, এটা নিয়ে কিছু বলবে? এই জায়গাটা এত সুন্দর, জায়গাটা খুবই ভালো লাগছে। আমি লাউডার। আমি NH-34 এর উপর দিয়ে যাওয়ার সময় এটাকে দেখেছিলাম, জাস্ট বাইকে যখন যাচ্ছিলাম তখন একবার চোখে পড়েছিল। তো আমার ইচ্ছে ছিল তাড়াতাড়ি আসবো এবং দেখবো যে জায়গাটা কেমন। তো সত্যি অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এই যে ডিস্টারবেন্সটা এই দিক থেকে আসছে, আপনারা আগে দেখে নিন, তারপর আবার মাকে দেখাচ্ছে। ওর পোষাচ্ছে না যে আমরা এখানে দাঁড়িয়েছি, ওর কাছে যেতে হবে। তো তারপর সেদিন খেয়ালও করিনি যেখানে একটা ইউনিসেক্স জিমও আছে। তো মেয়ের খুব ইচ্ছা জিম করার, ওইবার এখানে ঢুকে যাবে জিম করতে। আমার হয়তো সময় হবে না, সারাদিন অফিস করে আমার ক্লান্তিতে আর ইচ্ছে করবে না, নাহলে আমিও হয়তো আসতাম। তো যাই হোক, এখন আপাতত আমরা এখনও রেস্টুরেন্টে মানে কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু একটু মৈতো খেয়ে বেরিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করিনি, শুধু একটু মৈতো খেয়ে বেরিয়ে চলে এসেছি। আবার এখন ঢুকবো, এখন আমরা ডিনারটা সেরে তারপর বাড়ি যাবো এখান থেকে। খুব ভালো লাগছে একদম। এই যে উপরে যে একটা ইয়ে আছে, ব্যাংকোয়েট আছে, এই যে এটা পুরোটা আছে, ওটা নিয়ে মা বলো তুমি কি বলছিলে একটু আগে? হ্যাঁ, তো আমি ব্যাংকোয়েটটা তো খেয়াল করিনি, আমি বাইরে দেখছি যে স্বয়ম্বর বলে, তারপর দেখছি যে হ্যাঁ এখানে তো একটা ব্যাংকোয়েট আছে। ব্যাংকোয়েটটা কোথায়? তারপর ও বলছে, মেয়ে বললো যে না উপরে দেখো। আর ঠিক আছে চলো, মেয়ের বিয়েও দিতে हाँ ये कर लो पहले। হবে সামনে, চলো মেয়ের বিয়েটা তাহলে এখান থেকেই সেরে দেবো। দেখে আসি এখন ফুল প্যাকেজ, ফুল প্যাকেজ। এই যে ভোজন রসিকে যদি আপনারা ঘুরতে আসেন, আপনারা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন। পাশে জিম পাচ্ছেন, উপরে সোয়াম্বার বলে ব্যাংকোয়েটটা পাচ্ছেন, আর এই সুন্দর সুন্দর পুচকুগুলোকে দেখতে পাচ্ছেন যে অধীর করে দাঁড়িয়ে আছে আমি কখন যাব, ও আমার গায়ে একটু উঠবে। ওকে কিন্তু আমি অলরেডি 3-4 বার আদর করে এসেছি, বাট স্টিল ও পোষাচ্ছে না। এর নামও লিও, আমারও লিও আছে। আমার লিওকে আমি অন্য একদিন ব্লগে দেখাবো। তো ওভারঅল জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা পুরোটাই একটা আমবাগান বলতে পারেন। আউটডোর সেটিং বাগেরা সমস্ত কিছু ক্লিপ আমি নিয়েছি, সেগুলো সমস্ত কিছু অ্যাটাচ করে দেবো।
চলুন ভেতরের দিকে যাই, ভেতরে ইন্টেরিয়রগুলো সুন্দর করে দেখাই আর খাবার দাবার খাবো। যখন আমরা এসেছিলাম তখন ফাঁকা ছিল, আমি যে ক্লিপগুলো আগে নিয়ে রেখেছি এখন বেশ ভালোই ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। আর এই কাজগুলো তো আমার খুবই ভালো লেগেছে। আমি রিসেন্ট আমার রুম হচ্ছে, তো রেনোভেশন চলছে আমাদের উপরটায়, আমি এরকম পটেরিগুলো কিছু কিছু নেব, আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড ওভারঅল ইন্টেরিয়ার টাইলস বগেরাও খুব সুন্দর। চলুন ভিতরে যাই। এই যে আমরা করে গেছি ভেতরে প্রবেশ, দেখুন কি সুন্দর সাজিয়েছে না, আমার তো খুব ভালো লেগেছে। একটা বেশ এলিগেন্ট ক্লাসি লুক দিচ্ছে চারিধারটা। আমার এরকম সাজানো গোছানো বরাবর করে খুব ভালো লাগে, জানেন তো। কতগুলো পেন্টিং, একদম হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ম্যাট ফিনিশের একটা ক্লাসি এলিগেন্ট লুক। পর্দাগুলো ভারী সুন্দর, মনে হচ্ছিল খুলে নিয়ে চলে গিয়ে নিজের রুমে লাগিয়ে দিই। কিন্তু যাই হোক, এগুলো তো সমস্তটাই মনের কথা। এই দেখুন, এখানে সমস্ত পিকচার ও সার্টিফিকেটটা ফ্রেম করে রাখা আছে, যেটা এই দাদা দিদি পেয়েছেন ওনাদের ট্রেক বা ট্রাভেল করে বলতে পারেন। ওনারা প্রায় প্রত্যেক বছরই বলতে পারেন রোড ট্রিপে যায়। এই দেখুন ওভারঅল কত সুন্দর না। দেখুন পেন্টিংগুলোর সমস্ত ক্লোজ আপ কিন্তু আমি নিয়েছি। পেন্টিংয়ে বরাবরকারই আমার প্রচণ্ড ন্যাক, কখনো নিজের পেন্টিংগুলোও দেখাবো। এই পেন্টিংটা কিন্তু ভারী সুন্দর, দেখুন একটা ডিপ মিনিংও আছে। কমেন্ট করবেন তো দেখি কে কে ধরতে পারেন এই পেন্টিংটার কী কী ডিপ মিনিং আছে। এই যে সমস্তটাই অসাধারণের থেকেও অসাধারণ, যত বলবো ততই যেন কম লাগবে আপনাদের। চারিদিকটা এখন কিন্তু বেশ ভরে গেছে, যখন আমরা প্রথমে এসেছিলাম খালিই ছিল। এই পেন্টিংগুলোর ক্লোজ আপ বারবার কেন নিচ্ছি জানেন? কারণ এখান থেকে কিন্তু আমি একটু হলেও আইডিয়া চুরি করে নিজের জন্য দুটো পেন্টিং ঠিকই কিনবো। সবারই খাবার মোটামুটি আসছিল, আমাদেরটা একটু লেট করাতে আমার দুই সুন্দরী ও সুন্দর এখানে কিন্তু ফোন ঘাঁটছিল। গেছিলাম ডিনার আউটে গিয়ে ঠিকই, ফোনটা কিন্তু সাথে থাকাই চাই, কি বলুন, আজকালকার দিনে ওটাই যেন সব। চলে এসছে আমাদের খাবার দাবার। মেনুতে ছিল বাটার গার্লিক নান, মাটন ডাক বাংলো, ডাল মাখানি। ডাক বাংলোতে দেখুন একটা ডিম আর একটা আলুও কিন্তু দিয়েছে। আমি তো ভারী অবাক হই যখন আলুটি দেখি। আর এরকম নরম তুলতুলে সুন্দর চারটে মাটনের পিস কিন্তু আমাদের দেওয়া হয়েছিল। দাম পড়েছিল 450 মতন, সাথে কিন্তু স্যালাডও ছিল। ফার্স্টে দিতে পারিনি কারণ তখন বাবা মাকে সার্ভ করতে ব্যস্ত ছিলাম, তাই পরে ক্লিপটা নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষে এরকম অতিথি আপ্যায়ন কিন্তু আমরা ওনাদের কাছ থেকে পেয়েছিলাম। ওনাদের সুন্দর দুটো বাচ্চার সাথে আমরা বেশ অনেকক্ষণ খেলা, আদর ও গল্প করেছি। মনেই হয়নি আমরা একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম, মনে হচ্ছিল যেন ওনাকে আমরা কবে থেকে চিনি আর ওনার বাড়ি গিয়েছিলাম ওনার সাথে আড্ডা দিতে। ঠিক কী কী গল্প আমরা করলাম সেটা আপনারা একটু শুনে নিন। আমার জুতোতে কিছু নেই। আমি ঘন্টু দাদার গন্ধ নিতে ব্যস্ত এখন। সেখানে এখন আচ্ছা এইখানে হাফ। ওকে এটা আপ না, এটা এখনো পাপা দিতে গেছে। পাপা দেবে এখন। বিঙ্গো পাপা দাও, পাপা 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 পাপা। হ্যাঁ এটা হামদি। আমাকে সানির কথা মনে করে দিলি রে, আমার ভাই, আমার ছোট সানি ভাই। তো এরকমই অসাধারণ ছিল আমাদের এক্সপিরিয়েন্স। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আমি যদি মিডলে ফাম্বল করে থাকি, আশা করব আপনারা সেটাকে অ্যাভয়েড করে ব্লগটাকে এনজয় করবেন। অনেকদিন পর ব্লগ নিয়ে আমার কামব্যাক করা। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।